ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। আমিশাপাড়া বাজার এখন জমজমাট। কোরবানির গরুর হাট থেকে শুরু করে কাপড় দোকান, বিভিন্ন সেক্টরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে বাজারে ভিন্ন ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে, কারো মুখে আনন্দ, কারো চোখে উদ্বেগ। আমিশাপাড়া বাজারের গরুর হাট যেন এক মহোৎসব। সারি সারি গরু, চারপাশে কোলাহল, আর ক্রেতা বিক্রেতার দরদামের গতি, সব মিলিয়ে ঈদের আমেজ যেন এখানেই। আসছি দুইটা নিয়ে, বিক্রি হয়েছে? একটা বিক্রি হয়েছে আর একটা আছে। চাই তো 1,70,000 ভাইয়া, সর্বশেষ 130 উঠছে। কাস্টমার কিন্তু কল এখন আছে, গরু কিন্তু কল এখনো কাস্টমার অনুযায়ী কমে আছে। পরিস্থিতি মোটামুটি ভালোই আছে। দেখছি কয়েকটাই, একটা বলছি 1,90,000 আছে, আমি 1.5 লাখ টাকা বলছি। আর একটা 2,10,000 বলছে, আমি 1,40,000 টাকা বলছি। দামের রেট কড়া আছে কিন্তু ছাড়তেছে না। হাটে শুধু কেনাবেচা নয়, আছে উচ্ছ্বাস, পরিবার নিয়ে ঘোরাঘুরি আর আনন্দ ভাগাভাগি। অনেকের কাছে এই গরুর হাটও যেন ঈদের একটা অংশ। কোন জায়গা থেকে এসেছেন? রংপুর থাকি। গরু 15টা, হ্যাঁ 3টা আছে এখনো। পকেট গেন হয়েছে, ভালো মতো হয়েছে, লস হয় না আর কি। যে দুইটা গরু বিক্রি হলো আপনার কি মনে হয় কাঙ্ক্ষিত যে আপনার প্রফিট আপনি গেইন করার চেষ্টা করেছেন সেটা কি আপনি পেয়েছেন? আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আমরা কিনতে আসছি। কি পরিস্থিতি, বাজারের কি পরিস্থিতি? বাজারের পরিস্থিতি মোটামুটি ভালোই, এখনো দাম একটু বেশি, মানে ছাড়ে না দাম, ব্যাপারীটার দাম ছাড়তেছে না। আমি নেগ্রোপ্রাম, আমি গরু নিয়ে আইছি এই জায়গায় হইলো গিয়া 3টা, আর বজরা আনছি হইলো গিয়া 3টা, 6টা, 30টা গরুর মধ্যে মানে 6টা গরু রয়ে গেছে। না, বাজার একটু ডাউন হওয়ার কারণে মানে পার মে যদি 100 হয়ে থাকে দাম, তো এইদিকে হইতেছে 60-65 আর কি, এরকম মানে অনেক ডাউন হয়ে গেছে আগে। গরুটার দাম 1,80,000 টাকা পড়ছে। আলহামদুলিল্লাহ গরুটা পছন্দ হয়েছে অনেক। মিলানের দাম বাজার চওড়া ছিল, এখন মোটামুটি এই বাজারে আমিশাপাড়াতে সীমিত আছে দাম। যাদের গরু লাগবে আমি বলবো এখানে চলে আসেন, এখানে পর্যাপ্ত গরু আছে, আপনারা এই বাজারে চলে আসেন। 2,50,000 টাকা। আমি আইছি 14টা গরু নিয়ে, আর 4টা আছে। পরিস্থিতি ভালো, ইনশাল্লাহ ভালো। বেচা কিনি হইতে আছে মোটামুটি ভালো। কমে গেছে, ঠিক আছে, দাম কমে গেছে, এটা ঠিক আছে। 20,000 টাকা খানা খরচ হয়, 15-20,000 টাকা হয়েছে। আমি ছাগলগুলো দিয়ে পারছি 2 মাস। তবে কাপড়ের দোকানগুলোতে ভিড় অনেকটা কম। দোকানিরা বলছেন অনলাইন ভিত্তিক কেনাকাটার প্রভাবে জনসাধারণ বাজারমুখী হচ্ছে কম। আমাদের বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালোই, তবে আমাদের আমিশাপাড়াতে একটা ইফেক্ট পড়ছে আপনার অনলাইনের কারণে। আমাদের এখানে অনলাইনে যে পরিমাণ পার্সেল আসে সবগুলো আপনার ক্লথিং এর, তো এই কারণে আমাদের একটা ইফেক্ট পড়ছে। তবে আলহামদুলিল্লাহ সব মিলাই ভালোই। তো আপনার আমিশাপাড়া অনেকে জানে না যে আমাদের বাজারে আপনার সব ধরনের সবকিছুই পাওয়া যায়। এখানে আপনাদের কয়েকটা দোকানে আছে, এরা নিত্য নতুন সব কালেকশনে রাখে। তো বলবো আপনারা অনলাইনের উপরে নির্ভরশীল না হয়ে বাজারে আসেন, দেখেন, দেখে শুনে যদি ভালো মনে হয় কেনাকাটা করবেন। অধিকাংশ ব্যবসায়ীরাই হতাশ নন, বরং তারা কৃতজ্ঞ। বেচা বিক্রি আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় বেচা বিক্রি আসলে ঈদ কেন্দ্রিক যেভাবে দোকানদারি হওয়ার কথা ওই রকম একটা প্রভাব লক্ষ্য করা যাইতেছে না। আরে কাস্টমারের যে ধারাবাহিকতা ছিল ওই জিনিসটা একেবারেই কম। ওভারঅল প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটা সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আমাদের। তারপরেও আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ বলতে হয়। আর বাংলাদেশের যে 15 বছরের স্বৈর শাসনের পর রাজনৈতিক একটা পট পরিবর্তন, সেখানে আপনারা আপনাদের ব্যবসার মধ্যে কোনো প্রভাব ফেলছে কিনা এই বিষয়টা? ব্যবসা বাণিজ্যে প্রভাব মোটামুটি কিছুটা, মানে ওই রকম অত মানে ব্যাপকভাবে যে প্রভাব পড়বো ওই রকম না, আর হালকা একটু প্রভাব আছে বাজারের মধ্যে। তারপরেও আলহামদুলিল্লাহ অত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হয় নাই। আর ঈদের আনন্দে সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। আসলে সকল কিছু মিলাই পরিস্থিতি, যেহেতু কোরবান কেন্দ্রে একটা ব্যয়বহুল খরচ, সেই হিসাবে মানুষ কোরবানকে টার্গেট করিয়েই সকল কিছু চিন্তা ভাবনা করে। আর এই ঈদে কিন্তু ওইরকম না, ওইরকম আমেজ পড়ে না। সেটা হলো কাপড়ের বিষয়টা এখন ওইরকম ভালো না। আমরা যখন আরো আগে দেখেছি বাংলাদেশের অর্থনৈতিক হিসেবে যখন ভালো দেখছিলাম, তখন কাপড় চোপড় না সকল কিছুই বাণিজ্যিক একটা আমাদের আশা যে অন্তত 2টা ঈদ তুলনায় এই বছর কিন্তু এত বেশি ভালো না। এরপরও আলহামদুলিল্লাহ আসলে সকল কিছু মিলাই বাংলাদেশ যত আপনার 5ই আগস্টের পরে রাজনৈতিক যে পরিস্থিতি সেই বিষয়ে উপলব্ধি করতে গেলে আমরা একটা জিনিস সেটা বলবো যে 15 বছর যারা ছিল তারা একতরফিয়া যেরকম একটা পরিস্থিতি নিয়ে মাঠ দখল টেন্ডারে ছিল, একতরফিয়া ছিল। আর একতরফিয়া মানুষ মোটামুটি যারা ভয়ভীতিতে সময় কাটালো, 5ই আগস্টের পরে যদিও একতরফ লোক
যারা দেশ ছাড়ছে বা বিভিন্ন আত্মগোপনে আছে, কিন্তু আর তরফের লোক আমরা ওদের আতঙ্ক শুধু ব্যবসায়ী না, সাধারণ জনগণ থেকে বিভিন্ন শিল্পপতি বলেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লোকজন বলেন বা বিভিন্ন পরিকল্পনা নিয়ে একটা ঘর বাড়ি করতে গেলেও দেখা গেছে কি বিভিন্ন রকমের চাঁদাবাজি বা বিভিন্ন রকমের বিষয় নিয়ে অনেকে অনেক আতঙ্কে থাকার কারণেও অনেকে বাসা দিচ্ছে না, যার কারণে এই পরিস্থিতিতে শুধু ব্যবসায়িক না, সকল পরিস্থিতি একটু মন্দা। আসলে ভাই রোজার ঈদে ভালো ব্যবসা হয়েছে, কোরবান ঈদে মানে এমন পরিস্থিতি, দোকানে কিন্তু প্রচুর মাল আছে কিন্তু কাস্টমার নাই। আমি পরশুদিন বিসমিল্লাহ করিনি, মানে 1 টাকা বিক্রি করিনি। আজকে মনে হয় 2000 মতো বিক্রি করছি, কালকে আবার 1500 টাকার মতো বিক্রি করছি। মাল আছে, কাস্টমার নেই, এটাই সমস্যা। আসলে হলো কি, ওই ব্যবসা কিন্তু খারাপ হয় না, সবসময় ভালো আছে, রাজনীতি কোনো সমস্যা হতো না, কিন্তু এখন সমস্যা হয়েছে বাজারের দোকান বাড়ি গেছে। যেমন কি এই গলিতে আমার দোকান একলা ছিল আর কি, এখন 4টা দোকান হয়েছে। তো এখন হলো ওই মানুষ কম আর ওই দোকান বেশি, এই কারণে মনে করেন কাস্টমার কম আসে আর কি। আলহামদুলিল্লাহ সেল ভালো হইতেছে, কিন্তু আগের চেয়ে তুলনায় একটু কম। আর বিশেষ করে এখন তো কোরবানির ঈদ, তো ওই অনুযায়ী এই এমনি কাস্টমার কম আসে আর কি। অনেক টাকার মাল উঠেছি কিন্তু ওইরকম কাস্টমার কম। আমিশাপাড়া বাজারে যেন এই ঈদে এক ভিন্ন রকম মিশ্র চিত্র দেখা দিচ্ছে। গরুর হাট জমজমাট, কাপড়ের দোকানে ক্রেতা কম। তবে আশার আলো রয়ে গেছে ব্যবসায়ীদের চোখে মুখে। সময়ের সঙ্গে বদলাচ্ছে বাজারের ধারা, আর তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এই প্রান্তিক জনপদের বাণিজ্যে। মেহেদী হাসান বাপ্পি, MBS TV।